আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা এমন একজন নবীর গল্প শুনব যিনি একাই একটা গোটা মূর্তি পূজক সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। শুধু তাই না, 450 ভণ্ড নবীকে দিয়েছিলেন এক কঠিন চ্যালেঞ্জ। চলুন আজ আমরা ডুব দিই হযরত ইলিয়াস আলাইহিসসালামের সেই মহাকাব্যিক জীবনের গল্পে। একবার শুধু দৃশ্যটা ভাবুন তো, একদিকে সত্যের পথে থাকা একজন মানুষ, আর অন্যদিকে মিথ্যা আর মূর্তি পূজার এক বিশাল আয়োজন। ঠিক এই নাটকীয় ঘটনাই ছিল হযরত ইলিয়াস আলাইহিসসালামের মিশনের একদম কেন্দ্রবিন্দু, যা তাকে ইতিহাসের পাতায় একেবারে অমর করে রেখেছে। তো এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব, মানে তার পরিচয় জানা থেকে শুরু করে তার মিশনের সেই চূড়ান্ত মুহূর্ত, আর একদম শেষে তার সেই রহস্যময় অন্তর্ধানের ঘটনা পর্যন্ত। আচ্ছা, তো কে ছিলেন এই নবী, আর তার জীবনের এই যে অসাধারণ সব কাহিনী, এগুলো আমরা ঠিক কোন কোন সোর্স থেকে জানতে পারি? চলুন সবার আগে সেই পরিচয় পর্বটাই একটু জেনে নেওয়া যাক। ঐতিহাসিক আর মুফাসসিরদের মতে তিনি ছিলেন হযরত হারুন আলাইহিসসালামেরই বংশধর। তাকেই পাঠানো হয়েছিল বনি ইসরাইলের এক পথভ্রষ্ট জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। এখানে একটা বিষয় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। যদিও কোরআনে তার নাম উল্লেখ করা আছে, কিন্তু তার জীবনের বিস্তারিত যে ঘটনাগুলো, তার বেশিরভাগই কিন্তু এসেছে ইসরায়েলি ঐতিহ্য বা ইসরায়েলিয়াত থেকে। তাই এই কাহিনী শোনার সময় আমাদের মনে রাখতে হবে যে এর উৎসগুলো বেশ বিভিন্ন আর বৈচিত্র্যময়। তো এবার আসা যাক কাহিনীর মূল দ্বন্দ্বে। হযরত ইলিয়াস আলাইহিসসালামকে এমন এক রাজ্যে পাঠানো হয়েছিল যা মূর্তি পূজায় একেবারে গলা পর্যন্ত ডুবেছিল। তাদের প্রধান আরাধনার বস্তু ছিল বাল নামের এক মূর্তি। আর এই মূর্তিটা শুধু একটা ভাস্কর্য ছিল না, এটা ছিল আসলে তাদের ক্ষমতা, সম্পদ আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু। তখনকার সেমিটিক জাতিগুলোর মধ্যে এই মূর্তিকে খুব মানা হতো। ভাবা যায়, প্রায় 30 ফুট উঁচু খাঁটি সোনা দিয়ে গড়া একটা মূর্তি, যার আবার চারটে মুখ, আর তার সেবার জন্য সব সময় হাজির থাকত 400 জন সেবক। এখান থেকেই কিন্তু বোঝা যায় হযরত ইলিয়াস আলাইহিসসালাম কতটা বিশাল এক আধ্যাত্মিক অবক্ষয়ের বিরুদ্ধে একাই লড়ছিলেন। আর এই লড়াইয়ে তার প্রধান প্রতিপক্ষ ছিল তখনকার শাসক রাজা আখিয়াব আর তার কুখ্যাত স্ত্রী রানী ইজাবেল। মানে একদিকে ছিলেন আল্লাহর সত্যের পথে আহ্বানকারী এক নবী, আর অন্যদিকে ছিল দুনিয়াবি ক্ষমতা আর মূর্তি পূজায় অন্ধ এক শাসক দম্পতি। তাদের নিষ্ঠুরতা ঠিক কোন পর্যায়ে ছিল তার একটা উদাহরণ দেই। রানী ইজাবেল শুধু একটা বাগান দখল করার লোভে তার এক নিরপরাধ আর ধার্মিক প্রতিবেশীকে মিথ্যা সাক্ষী সাজিয়ে হত্যা করিয়েছিল। এই একটা ঘটনায় তাদের সীমাহীন অত্যাচার আর অন্যায়ের জন্য যথেষ্ট প্রমাণ। এবার আমরা পৌঁছে গেছি কাহিনীর সেই চূড়ান্ত পর্বে, সেই পর্বে যেখানে একেশ্বরবাদ আর মূর্তি পূজার মধ্যে এক ঐতিহাসিক লড়াই হয়েছিল। তবে এই চ্যালেঞ্জের আগেও একটা ঘটনা ঘটেছিল। ইলিয়াস আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন রাজ্যে এক লম্বা খরা নেমে আসে। প্রায় 3 বছর ধরে চলার সেই খরার কারণে মানুষের বিশ্বাস তাদের ওই মূর্তির ওপর থেকে অনেকটাই টলে গিয়েছিল। আর ঠিক সেই সময়ে তিনি চূড়ান্ত পরীক্ষার ডাক দেন। করমল পর্বতের ওপরে সেই দৃশ্যটা ছিল সত্যিই অসাধারণ। একদিকে 450 ভণ্ড নবী সকাল থেকে দুপুর পর্যন্ত চিৎকার চেঁচামেচি করেও কমপ্লিটলি ব্যর্থ হলো, আর অন্যদিকে হযরত ইলিয়াস আলাইহিসসালাম যেই না আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে আকাশ থেকে আগুন নেমে এসে তার কুরবানি কবুল করে নিল। এই এক ঘটনার সত্য আর মিথ্যার পার্থক্য সবার সামনে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু এত বড় একটা বিজয়ের পরেও তার পথ কিন্তু সহজ ছিল না। এবার আমরা দেখব কিভাবে জয়ী হয়েও তাকে লুকিয়ে বেড়াতে হয়েছিল, আর সেই কঠিন সময়েও তিনি তার মিশন ঠিকই চালিয়ে গেছেন। রানী ইজাবেলের রাগের হাত থেকে বাঁচতে তাকে বছরের পর বছর পালিয়ে বেড়াতে হয়েছে, কিন্তু এই কঠিন সময়েও আল্লাহ তাকে একা ছেড়ে দেননি। তিনি তার অল্প কজন অনুসারীকে পথ দেখিয়েছেন এবং তার শিষ্য আল আশাকে আল্লাহর হুকুমে সুস্থ করে তুলেছেন। এই পালিয়ে থাকার সময়ে তিনি এমন এক বিধবা মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, যিনি তার একমাত্র সন্তানকে হারিয়ে দুঃখে একেবারে ভেঙে পড়েছিলেন।
তো সেই মায়ের আকুতি শুনে তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং মৃত শিশুটি আবার জীবন ফিরে পায়। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? অনেক বর্ণনা মতেই সেই শিশুটি ছিলেন ভবিষ্যতের নবী হযরত ইউনুস আলাইহিসসালাম। ভাবা যায় দুই মহান নবীর মধ্যে কি এক অবিশ্বাস্য সংযোগ। এবার আমরা তার পার্থিব জীবনের শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছি, যেখানে তার এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার ঘটনাটাও ছিল সবার থেকে আলাদা, একদমই অলৌকিক। বনি ইসরায়েলের ক্রমাগত অবিশ্বাস আর অবাধ্যতা দেখতে দেখতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। একসময় তিনি আল্লাহর কাছে মুক্তি চান। তখনই আল্লাহ তাকে জানান যে পৃথিবীতে তার দায়িত্ব প্রায় শেষ, অর্থাৎ তার এই বিদায় ছিল আল্লাহরই একটি পরিকল্পনা। তার বিদায়ের দৃশ্যটাও ছিল ভীষণ অলৌকিক। তিনি তার শিষ্য আল আশাকে নিজের উত্তরসূরি হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন। এরপর এক জ্যোতির্ময় ঘোড়ায় চড়ে তিনি ঊর্ধ্বলোকে যাত্রা করেন। বলা হয়ে থাকে যে এরপর থেকে তাকে ফেরেশতাদের মতো বিশেষ গুণাবলী দেওয়া হয়েছিল, যা তাকে মানবিক চাহিদার ঊর্ধ্বে নিয়ে গিয়েছিল। গল্পের শেষে এসে আমরা এমন এক রহস্যের মুখোমুখি হই, যা তার এই অদ্ভুত বিদায়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে। আর এই রহস্য শতাব্দীর পর শতাব্দী ধরে আলিমদের মধ্যে আলোচনার জন্ম দিয়ে আসছে। যে প্রশ্নটা আজও অনেককে ভাবায় তা হলো, তিনি কি এখনো জীবিত? আসলে তার বিদায়ের ধরনটা এতটাই অন্যরকম ছিল যে তার বর্তমান অবস্থা নিয়ে অনেক রকম মতামত প্রচলিত আছে। এই বিতর্কের আসলে দুটো দিক আছে। কিছু বর্ণনা আর ইসরায়েলি ঐতিহ্য থেকে পাওয়া তথ্য অনুসারে একদল মনে করেন যে হযরত ইলিয়াস আর হযরত খিজির আলায়ে পৃথিবীতে এখনো জীবিত আছেন। আবার আরেক দলের আলেমরা বলেন যে যেহেতু কোরআন বা সহিহ হাদিসে এর কোনো পরিষ্কার প্রমাণ নেই, তাই হযরত ঈসা আলায়ে ছাড়া অন্য নবীদের মতোই তিনিও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। শেষ পর্যন্ত হযরত ইলিয়াস আহওয়ের জীবন কাহিনী আমাদের সবার সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, চরম প্রতিকূলতার মুখেও বিশ্বাসের শক্তি ঠিক কতটা অটল থাকতে পারে, আর সময়ের সাথে সাথে কিভাবে একজন ঐতিহাসিক চরিত্র ধীরে ধীরে এক কিংবদন্তিতে পরিণত হন। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের পেজটির সাথে লাইক, ফলো, শেয়ার দিয়ে সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।